একজন পুরুষ চারজনকে খুশি করলে জান্নাতি। কজন কজন? চারজন। কে কে? এক নাম্বার পুরুষ, তুমি তোমার রব আল্লাহকে খুশি করো, অর্থাৎ কোরআন মোতাবেক জীবন যাপন করো। দু নাম্বার পুরুষ, তুমি তোমার নবীকে খুশি করো, অর্থাৎ নবীর হাদিস মোতাবেক সুন্নাহ মোতাবেক জীবন যাপন করো। তিন নাম্বার পুরুষ, তুমি তোমার জন্মদাতা বাপকে খুশি করো। চার নাম্বার পুরুষ, তুমি তোমার পেটে ধরা মাকে খুশি করো। বাস্তব কথা বললাম, ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি, রাগ করবেন না কেউ। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদে বসে আছেন, এলাকার সব থেকে ধনী লোকটা আসছেন। লোকটার নাম ছিল আমর জামু। কি বললাম বাবা একটু বলেন? আমর জামু রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি ওহুদের যুদ্ধে শহীদ হয়েছিলেন। ওনার শহীদ হওয়ার 35 বছর পরে ওনার কবর থেকে যখন লাশটা তোলা হয়, শুনে নিন, উনি যখন শহীদ হলেন ওহুদের যুদ্ধে 35 বছর পরে যখন ওনার লাশটা কবর থেকে তোলা হয়, 35 বছর আগে যেদিন উনি শহীদ হয়েছিলেন, এই কপালে তীর লেগেছিল। কপালে তীর লেগে উনি শহীদ হয়েছিলেন। কপালে তীর লেগে উনি শহীদ হয়েছিলেন। তো যেদিন ওই অবস্থা ওনাকে মাটি দেওয়া হয়েছিল, 35 বছর পরে ওনাকে যখন লাশ তোলা হচ্ছে, ওখান থেকে লাশ সরিয়ে অন্য জায়গায় দেওয়া হচ্ছে, 35 বছর পর সেই কপাল থেকে সেই টাটকা রক্ত 35 বছর পরেও বেরিয়ে যাচ্ছে। কোথায় আছেন আপনি? গুগলে সার্চ করবেন সাহাবীর লাশ, গুগলে সার্চ করবেন, পেয়ে যাবেন। কোথায় আছেন? চলুন না গিয়ে যাই। এবার আসছি। তো উনি আসছেন, প্রচুর টাকার মালিক, এলাকার সব থেকে ধনী লোকটা আসছে নবীজির দরবারে। নবীজি বসে আছেন। তো নবীর ডান দিকে বসেছিলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। নাম শুনেছেন? বাহ। আচ্ছা, আবু বকর রাসূলুল্লাহর কে হয়? শ্বশুর, তাই তো? অর্থাৎ আবু বকরের কন্যা আয়েশার সঙ্গে নবীজির বিবাহ হয়, তাই তো? তো নবীজির শ্বশুর হলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আচ্ছা, কে বড় বয়সের দিক থেকে, আবু বকর না নবী? আবু বকর, তাই তো? না, ভুল ধারণা, এই ভুলটা সংশোধন করে নিন। সম্মানের দিক থেকে নবী বড় 100%। পৃথিবীর দিন রাত্রির গণনাতে, পৃথিবীর দিন রাত্রির গণনাতেও নবী বড় আবু বকরের থেকে। কত দিনের বড় শুনে নিন, 2 বছর 2 মাস 10 দিন। কত বললাম? 2 বছর 2 মাস 10 দিনের বড় হলো আবু নবীজি, আর 2 বছর 2 মাস 10 দিনের ছোট হলো আবু বকর। ভুলটা ভাঙলো। আপনাদের ধারণা হলো কি, শ্বশুর বয়সে বড়, জামাই বয়সে ছোট। এটাই ছিল আপনাদের ধারণা। বাপেরা, এই সংশোধনগুলো করে নিন। চলো। তো হযরত আবু বকর বলছেন, হে নবী, এলাকার সব থেকে ধনী লোকটা আসছে, ওই দেখুন, এই দেখুন। নবীজি বললেন, আচ্ছা ওকে আসতে দাও। এলেন, আসার পরে নবীকে সালাম করলেন। সালাম দিলে নবীজি বললেন, বসো। বসলো। কিছুক্ষণ পরে নবীকে প্রশ্ন করছেন উনি। আল্লাহর নবীর সাহাবীরা নবীকে জীবনে মোট 17টা প্রশ্ন করেছেন। কটা? 17টা। মনে রাখবেন, এই কোরআনে আছে। আল্লাহর নবীর সাহাবীরা নবীকে জানার জন্য জীবনে 17টা প্রশ্ন করেছেন, আর বাকি প্রশ্ন করেছেন অমুসলিমরা বিভিন্ন অ্যাঙ্গেলে। এই 17টার মধ্যে এটা হলো একটা। তো উনি প্রশ্ন করছেন নবীকে, হে নবী, আল্লাহ আমাকে অনেক অর্থ দিয়েছে। নবীজি বললেন, আলহামদুলিল্লাহ। তখন নবী বললেন, তুমি কি জানতে চাইছো বলো। তখন লোকটি বললেন, হে নবী, আল্লাহ আমার অনেক অর্থ দিয়েছে, টাকা পয়সাগুলো কোথায় ব্যয় করলে আল্লাহ খুশি হবে, যদি একটু বলে দিতেন আমাকে, মরণের আগে টাকা পয়সাগুলো সেখানেই ব্যয় করে কবরে যেতাম। আচ্ছা, প্রশ্নটা ভালো না খারাপ? ব্যাস, উনি প্রশ্ন করে বসে আছেন। সঙ্গে সঙ্গে ওনাকে কেন্দ্র করে কোরআনের এই আয়াতটা আল্লাহ নাজিল করলো। কি? শুনুন, ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। 2 নম্বর পারার 12 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারা।
নবী তোমাকে ওরা প্রশ্ন করছে টাকা পয়সা কোথায় ব্যয় করলে আল্লাহ খুশি হবে? নবী তুমি বলে দাও টাকা পয়সাগুলো সর্বপ্রথম তোমরা তোমাদের বুড়ো বুড়ি বাম্মার পিছনে ব্যয় করবে, আল্লাহ খুশি হয়ে যাবে। তাহলে টাকা পয়সা সর্বপ্রথম কাদের পিছনে ব্যয় করতে হবে? জোরে বলুন। আর আপনি ব্যয় করেছেন বাপের রেখে যাওয়া সম্পত্তি, হাওড়া হাটের দুটো স্টল রয়েছে, ওই টাকা নিয়ে ও করছে কি প্রচুর টাকা লাভ হয়েছে, সেই টাকা নিয়ে বইয়ের নামে ব্যাংকের বই করেছে, আর বউ নমিনি করেছে ওর ভাইকে। বুঝতে পারেনি না? তার মানে এ মাল মরে গেলে কিচ্ছু পাবে না, সব ওর বউ আর ওর বইয়ের ভাই পাবে। বাবাজি বাস্তব কথা বললাম, আগে ভালো ছেলে হন, পরে ভালো জামাই হবেন। আমরা এখানে অনেকে আছি ভালো জামাই হতে পেরেছি, ভালো ছেলে হতে পারিনি। বুঝতে পারছেন আমার ওয়াজ? আমার শ্বশুর লোককে বলে আমার জামাই খুব ভালো, আমার শাশুড়ি লোককে বলে আমার জামাই খুব ভালো, আর আমার জন্মদাতা বাপটা কি বলে শুনবেন? ওকে জন্ম দিয়ে পাপ করেছি। পেটে ধরা মাটা কি বলে জানেন? ওকে পেটে ধরে ভুল করেছি। কেন? কি এমন কাজ করলেন? যে মা 10 মাস 10 দিন পেটে ধরলো, 2.5 বছর দুধ পান করালো, শীতকাল বর্ষাকাল গ্রীষ্মকাল কোনো কালকে দেখলো না, আঁচল ঢাকা দিয়ে নিয়ে রাখলো, যে মা আপনার আমার পেশাবের উপরে মা করলো কি নিজে শুয়ে আমাকে আপনাকে তার বুকের উপরে স্থান দিয়েছিল, ঠিক না ঠিক? কি এমন কাজ করলেন? কার মাধ্যমে করলেন? সেই মা এত কাঁদি, যান বাম্মার সেবা করুন। বাস্তবটাই এই কোরআনে আছে। আল্লাহর নবীদের পরই স্থান হলো বাপ আর মায়ের। এই কোরআনের 16 জায়গায় আল্লাহ বলেছেন বাম্মার সেবা যত্ন করো। আপনি কোথায় আছেন? আপনি জান্নাত খুঁজতে গেছেন মসজিদে, তাই না? আর দুটো কথা বলি আপনাদের, শুনলে চমকে যাবেন। কিয়ামতের মাঠে একজন জাহান্নামীকে আল্লাহ ডেকে বলবেন, দুজন জাহান্নামীকে ডেকে বলবেন এদিকে আয়, এদিকে আয়, তুই জাহান্নামে গেলি কেন রে? তো বান্দা বলবে আল্লাহ পৃথিবীতে তো ভালো ভালো কাজগুলো করেছি, আপনি জাহান্নামায় দিয়েছেন কেন বুঝতে পারছি না। আল্লাহ বলবে মনে আছে তোর কাছে একদিন আমি ভিক্ষা চেয়েছিলাম? ওই লোকটা বলবে আপনি কবে ভিক্ষা চাইলেন? আপনি তো মানুষকে ফকির বানান, আমির বানান, তা আপনি কবে ভিক্ষা চাইলেন? আল্লাহ বলবে মনে আছে তুই গরিবের ছেলে ছিলিস, তোর ব্যবসা দিয়ে আমি 3 তলা বাড়ি করেছি, কোটি কোটি টাকা দিয়েছিলাম, তোকে পরীক্ষা করার জন্য একজন ফকিরকে তোর দৌড়ে পাঠিয়েছিলাম। তুই যদি সেই দিন ওই ফকিরটাকে অপমানিত লাঞ্ছিত করে তাড়িয়ে না দিয়ে যদি হাসি মুখে যদি বিদায় দিতি, আমি আল্লাহ আমাকে ওই জায়গায় পেয়ে যেতি। আপনি আল্লাহকে খুঁজতে গিয়েছেন কোথায় বাড়ি থেকে ভাববেন। আর একজন জাহান্নামীকে আল্লাহ ডেকে বলবে এদিকে আয়, তুই জাহান্নামে গেলি কেন? ও বান্দা বলবে আল্লাহ আমি জাহান্নামে কি করে গেলাম বুঝতে পারছেন, আপনি তো ভালো ভালো কাজগুলো করেছিলাম। আল্লাহ বলবে মনে আছে পৃথিবীতে তোর কাছে একদিন পানি চেয়েছিলাম, আমি পানি চেয়েছিলাম তোর কাছে। ও তখন বলবে আল্লাহ আপনি কবে পানি চাইলেন? মনেই পড়ছে না। আল্লাহ বলবে মনে আছে তুই রাস্তা দিয়ে যাচ্ছিলিস, একজন পিপাসিত প্রাণী পানির পান করার জন্য সে খুব কষ্ট পাচ্ছিল, তুই যদি ওই পানিটাকে পানি পান করাতি, আমি আল্লাহ ওই জায়গায় আমাকে পেয়ে যেতি। আপনি জান্নাত খুঁজতে গেছেন কোথায়? চলুন দেখি। আল্লাহর নবী বলেছেন, আল্লাহর নবী বলেছেন তোমাদের গ্রামে যদি কোনো মানুষ অসুস্থতায় ভুগছে, অনেক মানুষ মরণাপন্ন হয় না, কয়েকদিনের মধ্যে মরে যাবে, খুব অসুস্থ আছে না এমন মানুষ? অসুস্থ লোকটা ভুগছে, নবী বলেছেন তুমি ওর কাছে যাবে, গিয়ে ওর কাছে ক্ষমা চেয়ে নেবে। চলার জীবনে যদি কোনো ভুল করে থাকো ক্ষমা চেয়ে নেবে। তুমি যদি আজকের এখানে বসে বসে নিয়ত করো এই মুন্সিডাঙ্গার একজন ব্যক্তি শুনছি খুব অসুস্থ মানুষ, বাঁচবে কি তা জানি না, আমি কালকের ওর কাছে গিয়ে একটু ক্ষমা চেয়ে নেবো, কেমন আছে একটু জানবো। আল্লাহ রাসূল বলেছেন যখন থেকে তুমি নিয়ত করবে ওর কাছে যাব বলে নিয়ত করবে, যেদিন থেকে সেই দিন থেকে আল্লাহ পাক তোমার জন্য জান্নাতে একটা ঘর তৈরি করবে। আর আপনি কি করেছেন? আপনার বাপ অসুস্থ, জানেন আপনার বাপ খুব অসুস্থ, মরণাপন্ন অবস্থা, আমাকে এসে বলছেন হুজুর আমার বাপ তো মরে যাবে, খুব অসুস্থ, চলুন না একটু দেখে আসবেন। আমি এত ব্যস্ত মানুষ না, এত ব্যস্ত মানুষ কি বলবো জানেন, বাবা যাব যাব বাবা যাব যাব, খুব ব্যস্ত মানুষ বাপ, যাব যাব যাব। কবে যাব? মনে মনে বলছি তোর বাপ মরু 40-এ খানা খেতে যাব।
কথাটা শুনতে হয়তো খারাপ লাগছে, অতি বাস্তব। অসুবিধা হচ্ছে আপনাদের? আর চলে যাচ্ছে নাকি ভাই? অসুবিধা হচ্ছে নাকি? আর একটু হবে না? বন্ধ করে দেবো? হবে? একবার তাকবীর দেন, নারায়ে তাকবীর। চলো এবার আসছি। এতক্ষণ ওরে সর্বনাশ, 2 ঘন্টা বকে ফেলেছি। সামান্য এই কটা কথা বলতেই 2 ঘন্টা হয়ে গেল। চলো, এজন্য অনুরোধ করে বলে যাচ্ছি, পৃথিবীর সব থেকে কঠিন কাজ কি জানেন? আত্মসমালোচনা করা। নিজেকে নিয়ে সমালোচনা করুন, নিজেকে নিয়ে। পৃথিবীর সব থেকে কঠিন কাজ হলো আত্মসমালোচনা করা। নিজেকে নিয়ে সমালোচনা করুন, এটা করলে নেকি হয়। আর পৃথিবীর সব থেকে সহজ কাজ কি জানেন? পর সমালোচনা করা। এটা করলে গোনাহ হয়। বাস্তব কথা বললাম। ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি। আমরা এমন মানুষ না, নিজের পাপের বাটখারা দিয়ে অন্যের পাপ ওজন করি। ঠিক না বেটি? বাটখারা বোঝেন তো নাকি? নিজের পাপ করে করে নিজে পাপ করে করে একটা পাপের বাটখারা করে ফেলেছি। নিজের পাপের বাটখারা দিয়ে নিজের পাপ কোনোদিন ওজন করিনি, অন্যের পাপ ওজন করি। আমরা এমন মানুষ না, দুধওয়ালা লোকের বাড়ি বাড়ি যায়, দুধ কিনে সহজে কেউ খেতে চায় না। মদওয়ালা দোকান দিয়ে বাঁকড়ায় বসে আছে, ও মোটর সাইকেলে তেল পুড়িয়ে মদ কিনে খেয়ে মারামারি করে হাজি সাহেবের বেটা জমদুর থানায় লকআপে চুম্বরে রোজার মাসে বসে। দুধওয়ালা কোথায় গিয়েছিল? ওর বাড়ি গিয়েছিল, দুধ কিনে খাইনি। আমরা এমন মানুষ না, দুধওয়ালাকে বলি, এই দুধে পানি দিসনি তো, আর মদে পানি ঢেলে খাই। আমরা এমন মানুষ না, 100 টাকার চোরকে গাছে বেঁধে মারি, 1000 কোটি টাকার চোরকে স্টেজে তুলে ফুলের তোড়া দিয়ে সংবর্ধনা জানিয়ে স্যালুট জানাই। ঠিক না বেঠিক? আমরা এমন মানুষ না, চালনি বোঝেন? চালনি, ওই আটা চালে মা বোনরা কি বলেন? চালনি। ওর পিছনে ছিদ্র কটা? অসংখ্য। আর সূচের পিছনে ছিদ্র কটা? একটা। তো চালনি একদিন সূচকে বলছে, কে বলছে? চালনি। কাকে বলছে? সূচকে বলছে, তোর পিছনে ছিদ্র কেন রে? তা সূচ কি উত্তর দেবে? চালনি সূচকে বলছে, তোর পিছনে ছিদ্র কেন? তা সূচ কি উত্তর দেবে? আমার তো একটা, তোর 1000টা। জাস্ট ফর এক্সাম্পল, বাপেরা, একটা আঙুল, সরি ক্ষমা চেয়ে নিচ্ছি, একটা আঙুল আপনাদের দিকে লাগিয়ে বললাম আপনি চিটিংবাজ। আচ্ছা, কটা আঙুল আপনার দিকে গেছে? একটা। 3টা আঙুল কোন দিকে? টিবিল চিটিংবাজ। এই ও চলে যাচ্ছে নাকি? দোস্ত আসবি তো নাকি তেরেঙ্গা খেতে যাচ্ছিস? খুব মুশকিল। এ হাওড়া জেলায় ওয়াজ করা না, খুব টেনশন বাপ। তবে হাওড়া জেলার ছেলেদের একটা গুণ আছে। কি গুণ বলবো? হাওড়া জেলার ছেলেরা কিন্তু বিড়ি খায় না, সিগারেট খায়। খৈনি, তেরেঙ্গা, গুটকা, শান্তি অশান্তি, বিমল সিগনেচার খায়, বিড়ি এরা খায় না। এরা হাওড়া জেলায় বিড়ি বিক্রি কম হয়। বাস্তব বলছি। ওই 2.5 প্যাচে মাল, ওই যে কি খাতারনাক, ভাবতে পারবেন না। বন্ধু সিগারেট খান, সিগারেটের গায়ে একটা ক্যান্সারের ছবি দেওয়া আছে, আর নিচেই লেখা আছে, দেখবেন ইংরেজিটা পড়ে দেখবেন, সিগারেট ইজ ইনজুরিয়াস টু হেলথ, স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। সিগারেট খেয়ে যদি ক্যান্সারে মারা যান, আপনি সিগারেট কোম্পানির বিরুদ্ধে কেস করতে পারবেন না, কারণ কোম্পানি বলেই দিয়েছে মালটা খারাপ, তবু আপনি খাবেন। বাস্তব। তেরেঙ্গা গুটকা যারা খায় দেখবেন ওর গায়ে লেখা আছে তেরেঙ্গা ইজ ইনজুরিয়াস টু হেলথ, দেখবেন ছোট্ট করে লেখা আছে। এটা লিখে দিতে হয়, না দিলে কোম্পানি কেস খেয়ে যাবে। আমার বাপেরা, একটু পরিবর্তন হন। কুল্লু মুস্কিরিন হারামুন, প্রত্যেকটা নেশাদ্রব্য জিনিস মস্তিষ্কের বিকৃতি ঘটায়, ওটা হলো হারাম। বাপেরা, অনুরোধ করে বলে যাচ্ছি, কয়েক কটা দেহ মাটি খেতে পারে না, এই জায়গা থেকে এত দূর চলে এসেছিলাম। মনে পড়ছে
এক নাম্বার নবীদের দেহ বলেছিলাম, 2 নাম্বার শহীদানদের দেহ বলেছিলাম, 3 নাম্বার বলেছিলাম মোকাম্মাল কোরআনী হাফেজের দেহ, তাই না? এই কথাটা বলতে বলতে, চরিত্রের কথা বলতে বলতে এত দূর চলে এসেছিলাম, আবার ব্যাকে চলে এলাম। 4 নাম্বার হলো হাক্কানি আলেমের দেহ মাটি খেতে পারে না। হাক্কানি আলেমের দেহ মাটি খেতে পারে না, টাটকা থাকে। 5 নাম্বার হলো মুয়াজ্জিনের দেহ, 12 বছর যদি কেউ নিঃস্বার্থ ভাবে আযান দেয়, ওই দেহ মাটি খেতে পারে না। তাহলে আমরা কি সব বেকার? না, আরেকটা পয়েন্ট আছে 6 নাম্বার, এটা কিন্তু আমরা প্রত্যেকে হতে পারবো। কি? হালাল খানেওয়ালা। হালাল খানেওয়ালা মানুষের দেহ মোবারক মাটি খেতে পারে না। এই জন্য বাপেদের বলে যাচ্ছি, হারামের বিরিয়ানি ভাতের থেকে হালালের ডাল ভাতটাই ভালো। হারামের বিরিয়ানি ভাতের থেকে হালালের ডাল ভাতটাই ভালো। করজোড়ে নিবেদন করে গেলাম, পৃথিবীতে যতদিন বাঁচবেন বাবা হালাল খাবার খান। হালাল খাবার খেয়ে যদি 2 রাকাত নামাজ পড়েন কবুল হয়ে যাবে। আর হারাম বস্তু নিয়ে 2 নম্বরি করে হারাম খাবার খেয়ে যদি তাহাজ্জুদ পড়েন কবুল হবে না। শুধু তাই নয়, লোকের মেরে আপনি হজে যাবেন, হজ কবুল হবে না। ঠিক না বেঠিক? বাস্তব কথাটাই বললাম। আপনি হজে না গিয়ে হজ কবুল হবে। হজে না গিয়ে হজ কবুল হয়েছে শুনলে চমকে যাবেন। বলবো কি বলেন? এই দেখুন, লোকটার নাম হলো আব্দুল্লাহ ইবনে মুবারক। কি বললাম? যতদিন বাঁচবেন কথাটা মনে রাখবেন, আব্দুল্লাহ ইবনে মুবারক লোকটার নাম। উনি খুব বড় আলেম ছিলেন, খুব বড় আলেম, ওনার জামানার সব থেকে বড় আলেম, খুব আল্লাহওয়ালা লোক। আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহ আলাইহি হজে যাবেন। উনি এবং ওনার বন্ধু, 2 বন্ধু একসঙ্গে হজে যাবেন। হজের টাকা পয়সা সব জোগাড় হয়ে গেছে। উনি করেছেন কি, হজে যাবার কয়েকদিন আগের ঘটনা। ওনার ছেলেটা একদিন দুপুর বেলা কাঁদতে কাঁদতে বাড়ি আসছে। উনি আব্দুল্লাহ ইবনে মুবারক ছেলেকে বলছেন, বাবা তুমি কাঁদছো কেন? বলে, আব্বা জান, গ্রামে একটা লোক গোস্ত রান্না করে খাচ্ছিল, আমি তার বাড়িতে গিয়ে গোস্ত চাইলাম, আমাকে দিল না, বারে বারে চাইতে দিল না, আমাকে ভৎসনা করে তাড়িয়ে দিল, তাই আমি কাঁদছি। উনি ভাবলেন হয়তো লোকটা আমার প্রতি কোনো রাগ ছিল, আমার উপরে রাগটা আদায় করতে না পেরে আমার বাচ্চার উপর দিয়ে আদায় করছে। চাই হজে যাওয়ার আগে লোকটার কাছে অন্তত ক্ষমা চেয়ে আসি। বলে ছেলেটাকে ছেলের হাতটা ধরেছেন, সোজা লোকটার বাড়িতে গিয়েছেন। গিয়ে দেখছে দরজা বন্ধ হয়ে আছে, বালাটা নাড়া দিয়েছেন। ভেতর থেকে লোকটা বাইরে এসে দরজা খুলে দেখছেন জামানার এই এলাকার ওই সময়ের সব থেকে বড় আলেম আব্দুল্লাহ ইবনে মুবারক ওনার সামনে হাজির। উনি অবাক, আসসালামু আলাইকুম হুজুর। আসেন আসেন আসেন, আপনি আমার বাড়িতে এসেছেন হুজুর, আমার কপাল, আসেন। উনি বললেন, বাবা তোমার বাড়িতে আজকে যাব না, একটা জিনিস জানার জন্য এসেছি। বলে, কি হুজুর? বলছে, এই বাচ্চাটা আমার বাচ্চা, তুমি জানো? বলছে, জি হুজুর জানি তো, এই বাচ্চাটা আপনার বাচ্চা জানি। তুমি জানো? বলছে, হ্যাঁ। তুমি আজ বাড়িতে গোস্ত রান্না করে খাচ্ছ? বলছে, জি হুজুর, বাড়িতে গোস্ত রান্না করে বাচ্চাদের নিয়ে খাচ্ছে। তা আমার এই বাচ্চাটা তোমার কাছে একটু গোস্ত চেয়েছিল? বলছে, জি হ্যাঁ। তা তুমি ওকে একটু গোস্ত দাওনি কেন বাপ? একটা বাচ্চা ছেলেকে একটু গোস্ত দিলে ক্ষতি কি ছিল? তখন লোকটা না মাথা হেঁট করে ঝরঝর করে কাঁদছে। কিছুক্ষণ পরে মাথা তুলে বলছে, চোখ ভরা পানি নিয়ে লোকটা বলছে, হুজুর আজ 3 দিন হলো আমার বাড়িতে রান্না হয়নি। 3 দিন হলো আমার বাড়িতে রান্না হয়নি। আজ সকালবেলা কাজে বের হয়েছিলাম, কাজে বের হয়ে দেখছি কোনো কাজ পাইনি, খালি হাতে বাড়ি আসছি। মনে মনে ভাবছি আমি একটা বাপ, বাড়িতে বাচ্চারা অনাহারে পড়ে আছে, স্ত্রী অনাহারে আছে, কি হাত মুখ নিয়ে আমি বাড়িতে ঢুকবো? কোনো পয়সা পাইনি, কাজ পাইনি। তাই কাঁদতে কাঁদতে বাড়ি ফিরছিলাম, হঠাৎ দেখি রাস্তার ধারে একটা মরা প্রাণী পড়ে আছে। মরা হালাল প্রাণী। ইসলামে 2টো মরা খাওয়া জায়েজ, বাকি সমস্ত মরা খাওয়া হারাম। 2টো মরা কি? একটা মাছ মরে গেলে খাওয়া জায়েজ,
আর 2 নাম্বার হলো ফড়িং। ফড়িং কি বললাম বাবা? টিডি, ফড়িং। যা রুচি হয় খায়, যা রুচি হয় না খায় না, ওটা ব্যাপার। ফড়িং মরা খাওয়া হালাল। শুনে রাখুন। তো মরা হালাল প্রাণী পড়ে আছে, আমি চিন্তা করলাম মরা প্রাণী আমার জন্য তো হালাল, যেহেতু আমি অপারগ অসহায়, তাই আমি মরা প্রাণীর গোশত ছুরি দিয়ে কেটে নিলাম। চারিদিকে দেখলাম, কাউকে দেখতে পাইনি, মরা প্রাণীর গোশত কেটে নিলাম, এনে বাড়িতে এনে রান্না করে খাচ্ছি। এমতো অবস্থায় দেখি আপনার এই কলিজার টুকরা বাচ্চাটা এসে আমার কাছে গোশত চাইছে। আমি চিন্তা করলাম মরা প্রাণীর গোশত, আমি অসহায়, আমার জন্য হালাল। আপনি তো অসহায় নয়, আপনার বাচ্চার জন্য মরা প্রাণীর গোশত তো হারাম। তাই আমি জেনে শুনে কি করে আপনার বাচ্চাকে এই হারাম খাবারটা দিতে পারি? তাই হুজুর, আপনার বাচ্চাকে এই মরা প্রাণীর গোশত না দিয়ে যদি বড় অপরাধ করে থাকি, আল্লাহর রাস্তায় আপনি আমায় মাফ করে দিন। সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ ইবনে মোবারকের চোখ থেকে পানি পড়ছে। বলছে দাঁড়াও বাবা, আমি আসছি। তুমি দাঁড়াও, আমি আসছি। সোজা বাড়ি গেলেন। বাড়িতে গিয়ে হজে যাওয়ার সমস্ত টাকা, সব টাকা নিয়ে এসে লোকটাকে বলছে বাবা এই নাও, আমি হজে যাচ্ছিলাম, হজে আর এবছর যাব না। আমার গ্রামের লোক, তুমি অসহায় আছো, আমি হজে যাব, এটা হতে আল্লাহ কবুল করবে না। এ নাও বাবা, আমি হজের টাকাটা, সব টাকাগুলো আমি তোমাকে দিয়ে গেলাম, তুমি ব্যবসা করো, বাচ্চাদের নিয়ে খাও, আর আমার জন্য একটু দোয়া করো। লোকটা খুব খুশি হয়ে গেছে। সে বছর আর উনি হজে গেলেন না। ওনার বন্ধু কিন্তু হজে চলে গেছে। ওনার বন্ধু হজ থেকে ফিরে এসছে, এসে সোজা ওনার বাড়িতে এসছে। এসে আব্দুল্লাহ ইবনে মোবারককে বলছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। এবার ওনার বন্ধু আব্দুল্লাহ ইবনে মোবারককে বলছে ভাই আপনি কবে হজ থেকে ফিরলেন? আব্দুল্লাহ ইবনে মোবারক বলছে ভাই আমি তো হজে যাইনি এবছর। বলে দেখেন মিথ্যা কথা বলবেন না ভাই, হাজি মানুষ মিথ্যা কথা বলছেন? বলছে না ভাই, আল্লাহর কসম করে বলছি আমি এবছর হজে যেতে পারিনি, আমার হজের টাকাটা একটা গ্রামের গরিব লোককে দিয়ে দিয়েছি। লোকটা, ওর বন্ধু কি বলছে আবার শুনুন। আল্লাহর কসম করে বলি, আমি হজে গিয়ে যখন কাবা শরীফ তওয়াফ করছি, আমি নিজে চোখে দেখতে পাচ্ছি আমার আগে আগে আপনিও কাবা শরীফ তওয়াফ করছেন। শুধু তাই নয়, মিনা মুজদালিফায় গিয়েছি, সাফা মারওয়া দৌড় করেছি, হজরে আসওয়াদ বলে একটা পাথরে চুমা দিচ্ছি, আমি দূর থেকে দেখতে পাচ্ছি আমার আগে আগে আপনি হজরে আসওয়াদে চুমা দিয়ে চলে যাচ্ছেন। দেখা আর হচ্ছে না মুখোমুখি। তারপরে রাসূলের রওজা মুবারকে গিয়ে, আল্লাহর নবীর রওজা মুবারকে গিয়ে যখন আমি সালাম দিচ্ছি, দূর থেকে দেখতে পাচ্ছি আমার আগে আগে আপনি সালাম দিয়ে বেরিয়ে যাচ্ছেন। মনে মনে খুব দুঃখ পেলাম, কি এমন অপরাধ করেছি, আপনার সঙ্গে কেন দেখা হয় না? তাই হজ থেকে ফিরে আপনার সঙ্গে দেখা করতে এসেছি। বন্ধু আমার অপরাধ নাকি বলুন? সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ ইবনে মোবারক দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখ থেকে ঝরঝর করে পানি পড়ছে। সেই রাতে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি স্বপ্নের মাধ্যমে দেখছেন একজন ব্যক্তি ওনাকে বলছেন, এই আব্দুল্লাহ ইবনে মুবারক, এবছর তুমি হজে না গিয়ে হজের টাকাটা ওই গরিবকে দান করার কারণে আল্লাহ তোমার হজকে কবুল করে নিয়েছে। কি হাজী সাহেব, হাজী সাহেব আপনি কি হজ করেছেন? বোনের ফারায় যে অংশ দেননি, বাপের হক মেরেছেন, ছেলের হক মেরেছেন, ভাই মরে গেছে, ভাইপোদের সম্পত্তি নিজের নামে রেকর্ড করে নিয়ে হজ থেকে ফিরে এসেছেন, আপনার হজ কবুল হবে? ছি 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 ছি। আপনাকে হাজি বলতে ঘৃণা লাগে। আপনি হলেন হজ হাজি জগতের কলঙ্ক। কোথায় আছেন আপনি? বাবা আমার ওয়াজ শুনতে গেলে একটু বুদ্ধি লাগবে বাবা, অসুবিধা হচ্ছে বাবা, আর একটু হবে না, বন্ধ করে দেবো বাবা? হবে? একবার দরুদ শরীফ আল্লাহুম্মা। অনেক হয়ে গেছে, আর বেশি না, 2 মিনিট হবে নাকি? একবার তাকবীর দেন, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। চলেন, এতক্ষণ আপনি আমি জাস্ট আল্লাহ সম্পর্কে একটু ধারণা দিতে গিয়ে এতগুলো কথা বলে ফেললাম। 2 ঘন্টার উপর 2.5 ঘন্টা চলছে। চলো এবার আসছি নবীদের পরিচয়। আচ্ছা, নবীদের পরিচয় কটা বলেছিলাম বাবা, মনে আছে? কটা বলেছিলাম?
তিনটে। কি কি? এক নাম্বার, যিনি নবী হবেন তার চরিত্র উত্তম হতে হবে। দুই নাম্বার, যিনি নবী হবেন তার উপর আল্লাহর তরফ থেকে ওহী নাযিল হতে হবে। তিন নাম্বার, যিনি নবী হবেন তার দ্বারা অলৌকিক ঘটনা ঘটতে হবে, একটা হোক বা 50টা হোক। পৃথিবীতে যত নবী এসেছেন প্রত্যেক নবীর মাধ্যমে আল্লাহ পাক 1 থেকে 50টার ভিতরে মুজিজা দিয়েছেন। আমার নবী বিশ্বনবী কুল কায়নাতের রাসূল রাহমাতুল লিল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ পাক পৃথিবীতে 1000-এরও বেশি মুজিজা দিয়েছেন। কটা জানেন? এই কোরআনে 1000-এরও বেশি অলৌকিক ঘটনা আছে। কটা আপনি জানেন? শুনলে চমকে যাবেন বাবা। হাতে টাইম শর্ট তো, অত টাইম নেই। চলেন এবার আসছি আমাদের নবীর পরিচয়টা কি আগে জেনে নিই। আচ্ছা, আমাদের নবীর নাম কি? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চলুন, নবী কোন বংশে জন্মগ্রহণ করেছেন বাবা? কুরাইশ বংশে। কার নাম কুরাইশ? চলুন নবীর পরিচয়টা এবার জেনে নিই। তবে আপনাদেরকে করজোড়ে নিবেদন করছি বাপেরা, সুবহানাল্লাহটা জোরে বলতে হবে, পারবেন ইনশাআল্লাহ? চলো, কোন বংশ বললেন? মুহাম্মাদের বাপের নাম আব্দুল্লাহ, আব্দুল্লাহর বাপের নাম আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের বাপের নাম আব্দে মান্নাফ, আব্দে মান্নাফের বাপের নাম হাশেম, হাশেমের বাপের নাম কুসাই, কুসাইয়ের বাপের নাম কিলাব, কিলাবের বাপের নাম মুররা, মুরার বাপের নাম লুবাই, লুবাইয়ের বাপের নাম কাব, কাবের বাপের নাম গালিব, গালিবের বাপের নাম ফিগির, ফিগির থেকে কুরাইশি বংশ এসেছে। নবীর বাপের নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমিনা, দাদার নাম আব্দুল মুত্তালিব, দাদির নামটা কি? নেতিলা বিনতে খব্বাব ব্রাকেটে ফতেমা, কেউ বলেছেন সামিরা। নবীর নানার নাম হলো আব্দুল ওয়াহাব জুগুরি, নবীর নানির নাম হলো বারিনা বা বাররা, নবীর দুধমার নাম হলো হালিমা, নবীর দুধ বাপের নাম হলো হারেস, নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ, নবীর বাপের নাম আব্দুল্লাহ, নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ, দুটো যেন এক করে ফেলবেন না। নবীর জন্ম 570 খ্রিস্টাব্দে, ইংরেজি কি মাস ছিল? 29 আগস্ট, আরবি মাস ছিল রবিউল আউয়াল মাস 12 তারিখ, মতান্তরী 9 তারিখ, সোমবার শবে সাদেকের সময় আরবের মক্কা নগরী কুরাইশ বংশে নবীর জন্ম। নবীর বাপেরা হলো 10 ভাই, নবীর মায়েরা হলো 19 বোন। নবীর 9টা চাচা, নবীর 9টা চাচা, 18টা খালা, 6টা ফুফু, 7টা ছেলে মেয়ে। আপনি তো নবীর কিছুই জানেন না, শুধু মুখে বলেন আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি বলেছিলাম কি, ভালোবাসা ভালো লাগা দুটো এক নয়, মনে পড়ছে এবার? এই জন্য আমি বলেছিলাম না আজকে 4টে বাক্য শব্দের উপরে আমি ভেতরের বাউন্ডারিটা, আমার 4টে বাউন্ডারি আছে, 4টে কোণ, 4 কোণের ভিতরেই আছি। কি প্রথমে বলেছিলাম কি? প্রিয়জন, প্রয়োজন, প্রিয়জন, প্রয়োজন। আপনি আল্লাহর প্রিয়জন হন, প্রয়োজন হবেন না। আরেকটা কি বলেছিলাম? আবেগ আর বিবেক। আবেগ নিয়ে চলবেন না, বিবেক নিয়ে চলুন। 3 নাম্বার কি বলেছিলাম? ভালোবাসা ভালো লাগা। 4 নাম্বার কি বলেছিলাম? ইতিহাস আর পরিহাস। আমার বাপেরা চলো, নবীর কটা চাচা বললাম বাবা? 9টা চাচা। এখন 9টা চাচার নাম কি? বড় চাচার নাম হারেস, কি বললাম? হারেস, জুবায়ের, মুকাইম, ফাইদাক, জাইদাক, আবুল আহাব, হামজা, আব্বাস, আবু তালেব। নবীর বাপ হলো আব্দুল্লাহ। তো আবু জাহালের নাম তো এখানে নেই। আবু জাহাল নবীর চাচা নয় বাবাজি। এজন্য একজন, আমি আগেই বলেছিলাম, লেখাপড়া করে লেকচার দেওয়া আর পড়াশোনা না করে লেকচার দেওয়া দুটো এক নয়। 3টে জিনিস কোনোদিন ব্যাকে আসে না। মাইকের সামনে এসে কিছু বলে দেবার নাম বক্তা নয়। 1 নাম্বার, ধনুক থেকে তীরটা বের হয়ে গেলে ওই তীরটা আর কোনোদিন ব্যাকে আসে না। 2 নাম্বার, দেহ থেকে আত্মাটা বের হয়ে গেলে ওটা আর পৃথিবীতে রিটার্ন দেওয়া হয় না। 3 নাম্বার, ইট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, জবান থেকে কথা বের হয়ে গেলে ওটা আর ব্যাকে আসে না। 1 ঘন্টা লেকচার দিতে গেলে বাপ 3 ঘন্টা স্টাডি করতে হবে, পড়াশোনা করতে হবে। 1 ঘন্টা লেকচার দিতে গেলে। আমি আগেই বলেছিলাম ওয়াজ করব, এখন তো ওয়াজ হয় কিরকম? দিল জানের মা দিল 6টা আন্ডা, আল্লাহ তার কবরে করো জান ঠান্ডা। এরা বলে সুবহানাল্লাহ, সে বলে সুবহানাল্লাহ।
আবেগে বলে ওর বাপেরা। চলে এবার আসছি, প্লিজ অ্যাটেনশন। নবীর 7টা ছেলে মেয়ে, কটা 7টা ছেলে, 3টে পুত্র সন্তান, 4টে কন্যা সন্তান। 3টে পুত্র সন্তানের নাম কি? বড় ছেলেটার নাম হলো কাসেম, বললাম না? তারপরে ছেলেটার নাম হলো তাহের বা তৈয়েব। ছোট ছেলেটার নাম হলো ইব্রাহিম। 4টে কন্যা সন্তানের নাম কি? বড় মেয়েটার নাম জয়নাব, রুকাইয়া, উম্মে কুলসুম। ছোট মেয়েটার নাম হলো ফাতেমা, যার সঙ্গে নবীজি হযরতে আলীর বিবাহ দিয়েছিলেন। আলীকে জামাই করতে গেলেন কেন? অনেক কারণ ছিল, শুনে নিন। সাহাবীদের মধ্যে আল্লাহ পাক প্রত্যেকের গুণদান করেছেন। এজন্য বাপেরা খবরদার কোনোদিন সাহাবীদের সম্পর্কে বাজে মন্তব্য কোনোদিন করবেন না। সাহাবীদের সম্পর্কে ভালো ধারণা করবেন। শুনে নিন, এখান থেকে একটা শিক্ষা নিয়ে নিন। কোন ছেলেকে জামাই করবেন, যাই তাই ছেলেকে জামাই করতে যাবেন না। খালি একলা বাপের একটা ছেলে দেখে ছুটবেন না, সব একলা বাপের একটা ছেলে সমান নয়। কোন ছেলেকে জামাই করবেন? যে ছেলের মধ্যে কমসে কম 2টো গুণ পাবেন, ওই ছেলেকে জামাই করবেন। কটা গুণ? কমসে কম কটা? 2টো গুণ। কোন মেয়েকে বৌমা করবেন? এই যুবক বন্ধুরা শুনে নাও, কোন মেয়েকে বৌমা করবেন? খালি একলা বাপের একটা মেয়ে দেখে, সাদা চামড়া দেখে ছুটতে যেও না। সব সাদা চামড়ার মেয়ে ভালো নয়। বাংলায় একটা কথা আছে, নদীর জল ঘোলা ভালো, জাতের মেয়ে কালো ভালো। কিছু বুঝতে পারছেন? এই মা বোনরা আছে না, সব চলে গেছে। আর আধারও শুনবে না তো বৌমা। চলেন, কোন মেয়েকে বৌমা? নদীর জল ঘোলা ভালো, জাতের মেয়ে কালো ভালো। এ বন্ধু, তোমার স্ত্রীর গায়ের রং সাদা কালোটা কোনো ম্যাটার নয়। স্ত্রীর অন্তরটা যদি ভালো হয়, স্ত্রী যদি আল্লাহ বলা হয়, তুমি হবে দুনিয়াতে শান্তি, সম্মান, সুখ, সম্মানী মানুষ, আখেরাতেও জান্নাতি স্বামী। এই জন্য কোন মেয়েকে বৌমা করবেন? যে মেয়ের মধ্যে কমসে কম 6টা গুণ পাবেন। কটা কটা কটা? কোথায় আছে? এই কোরআনে আল্লাহ বলেছেন। আমার কথা নয় গো বাপ, আমি একটু এই গভীর রাতে একটু মাঝে মাঝে একটু হাসির ছলে বলি, যার ফলে একটু ঘুমটা ছেড়ে যায়। এই ওয়াজের অ্যাটেনশন, অন্য কিছু নয়, কোরআনের আয়াত। চলুন আগে কোনটা বলবো, ছেলেদের না মেয়েদের? কেন মেয়েদের সঙ্গে ঝগড়া নাকি? আচ্ছা আগে ছেলেদেরটা হোক। হ্যাঁ, এই করছি, তোরা চোখ বন্ধ কর, শুনতে পাবি না। এইসব বাচ্চা ছেলেগুলো বহুত চালাক। চলেন, ছেলেদের কটা গুণ বলেছি তাড়াতাড়ি? 2টো গুণ। কি কি? 1 নাম্বার, ছেলেটি সৎ ছেলে কিনা খবর নেবে। সৎ কাকে বলে? বক্তব্য শুরুতেই আমি বলেছিলাম, 2 ঠোঁটের মাঝখানে 2 রানের বীজখানে। মনে পড়ছে? আপনি ছেলে দেখতে গিয়ে কি করেছেন? আচ্ছা ভাই, আপনাদের এলাকায় কি এখন দেখাশোনা করে বিয়ে হচ্ছে, না মাল সব অনলাইনে আসছে? কোনটা কোনটা? মানে অনলাইন অফলাইন দুটোই আছে। আচ্ছা যাক, ঠিক আছে বাবা, চলে, আমি এমনি বললাম তো। এবারে কি হয় জানেন, মেয়ে দেখতে গিয়ে আপনারা কত বড় সর্বনাশ করেছেন দেখুন। রাগ করবেন না, ভুল বুঝবেন না। কি হয় দেখুন, যে বিবাহ করবে, যে বিয়ে করবে, সে যায় না, তার তরফ থেকে 20 জন লোক গেছে। ঠিক না ঠিক? 5টা বুড়ো, ইন্টারন্যাশনাল বুড়ো, 5 জন, 5টা জওয়ান ইয়াং ছেলে, 5টা হলো বিবাহিত। তাহলে কত হলো? 15টা। 5টা 4 আনা 8 আনা, মানে বাচ্চা। 5টা হলো নারী, মোট কত হলো? 25। 5টা হলো বুড়ো, 5টা হলো জওয়ান, 5টা হলো বিবাহিত 15, আর 5টা হলো 4 আনা 8 আনা 20, আর 5টা হলো মেয়ে ছেলে
কটা হলো? 25 জন গিয়েছে একজন মেয়েকে দেখতে। যে বিয়ে করবে সে যায়নি, তারা গিয়েছে। তো ভালো, মেয়ে দেখতে গিয়েছে। মেয়ে দেখতে গিয়ে এবারে মেয়ের বাড়িতে খেয়েছে। ওদের যাবার কথা ছিল বেলা 10টায়। 10টায় গিয়ে 11টার মধ্যে চলে আসবে। একটা মেয়ের দেখতে কতক্ষণ লাগে? ওরা ঠিক কেরিয়ে কেরিয়ে ঘুরিয়ে 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 ঠিক 12টার সময় গিয়ে হাজির। খেতে তো হবে, বুঝতে পারছেন না? তো যাক, 12টার সময় গিয়েছে। তা মেয়ের বাপ কন্যা দায় বড় দায়, ঠিক না বেঠিক? সে বেচারা সংসারটা ভেঙে যাবে। ছেলে ওস্তাগার 6টা স্টল আছে হাওড়াহাটে, বললে হবে? চিটিংবাজ ছেলে, বাপের ভাত দেয় না, রাগ করবেন না, চলে এই ছেলে ছাড়া যায়। এবারে করেছে কি, মেয়ের বাপ খুব আপ্যায়ন করছে। খেলো, বিরিয়ানি খেলো, স্যালাড খেলো, দই মিষ্টি থামস আপ ঢোকানোর পর ফল টল খেয়ে গিয়েছে বেলা 12টায়, আর মেয়ে দেখছে সন্ধ্যে 5টায়। বুঝতে পারছেন? খেয়ে দেনি সব কমপ্লিট। এবারে মেয়ে দেখছে, তা 20-25 জন লোক বসে আছে, চেয়ারে বসে আছে। মেয়েটা সবে মাত্র উচ্চ মাধ্যমিক পাশ করেছে, গায়ের চামড়াটা সাদা, নাক নকশা ভালো, এসছে উচ্চ মাধ্যমিক পাশ করে, 18+ বয়স। মেয়েটি আসছে। এখন এদিকে বসে আছে কতজন? এর মধ্যে ইন্টারন্যাশনাল বুড়ো কজন? 5 জন। সব বুড়োর চোখ তো সমান নয়। ওদের মধ্যে একটা বুড়ো দেখছে আর মনে মনে বলছে, আমার বুড়িটা এত কালো হলো কি করে? আমার সময় এসব কিছু ছিল না। আল্লাহ আল্লাহ আল্লাহ। তা ফেরেশতারা বলছে, আল্লাহ, ও আল্লাহ আল্লাহ করছে কেন? বলে দেখ, ওর নফস খারাপ। বাবা, কথাটা শুনতে হাসি লাগলো, অতি বাস্তব কথা বললাম। মেয়ে দেখতে গিয়ে নিজে বিয়ে করে নিয়ে চলে এসেছে, ইতিহাস আছে, ঠিক না বেঠিক? মেয়ে দেখতে গিয়ে নিজে বিয়ে করে নিয়ে চলে এসেছে। এই জন্য রাসূলুল্লাহ বলেছিলেন, 2 ঠোঁটের মাঝখানে 2 রানের বীজখানে বাড়িতে গিয়ে ভাববেন। আল্লাহর নবী বলেছেন, 3 ব্যক্তির চোখ জাহান্নামের আগুন হারাম। 3টে চোখ কোনোদিন জাহান্নামে যাবে না, জান্নাতে অবশ্যই যাবে। 3টে চোখকে হুররিমাতিন নারু আলা সালাসাতি আয়ুনিন, আইনুন বাকাত মিন খশিয়াতিল্লাহ। 1 নাম্বার চোখ, যে চোখটা নাকি পাপের কথা খেয়াল করে চোখের পানি ফেলে, ওই চোখ কোনোদিন জাহান্নামে যাবে না, জান্নাতে অবশ্যই যাবে। 2 নাম্বার চোখটা হলো আইনুন সারাত ফি সাবিলিল্লাহ, যে চোখটা নাকি রাত্রি জেগে জেগে এই কোরআন হাদিসের আলোচনা শুনে বিবেক খাটিয়ে কাল আমল করা যদি শুরু করেন, এই চোখ জাহান্নামের আগুনকে আল্লাহ হারাম করে দেবে। 3 নাম্বার চোখটা হলো আইনুন গাদ্দাতাম মাহারিমিল্লাহ, ওই চোখটা, যে চোখটা নাকি খারাপ থেকে ফিরিয়ে আনে। এই জন্যই হাদিসটা বললাম। চলো এবার আসছি, মেয়েটি এলো, আসার পরে মেয়েটি সালাম দিল, আসসালামু আলাইকুম। মেয়েদের গলা তো, চলো সালাম দিল। বুড়োগুলো বলছে, বসো মা, বসো বসো বসো। নাতির মেয়ে দেখতে গিয়ে মেয়েটাকে বলছে, বসো মা বসো। বুঝতে পারেনি ভাষাটা? বসো মা বসো, নাতির মেয়ে দেখতে গেছে। যাক, তা মেয়েটা বসলো, চেয়ারে বসলো। প্রথম প্রশ্ন, তোমার নাম কি? তা মেয়েটা ধরুন একটা তৈরি করা নাম বললো, মোসাম্মাত জঞ্জালি খাতুন, জাস্ট ফর এক্সাম্পল। তারপরে বলছেন, তোমার বাপের নাম কি মা? তা মেয়েটি ধরুন একটা তৈরি করা নাম বললো, মোহাম্মদ চিটিংবাজ আলী মোল্লা। ভাই রাগ করবেন না, আমি আব্দুল জব্বার বলে একবার ফেঁসে গেছিলাম। আরে আমি শুধু বলেছি, এই উদাহরণটা দিতে গিয়ে বলেছি, ধরুন মেয়েটি বলল আমার বাপের নাম আব্দুল গফফার মোল্লা। যেই বলেছি আল্লাহর কি শান, ওই মজলিসে একজন আব্দুল গফফার মোল্লা নামে হাজী সাহেব ছিল, উঠে দাঁড়িয়ে বলছে, আল্লাহর কসম হুজুর, আমার কোনো মেয়ে নেই, 4টে ছেলে। সেখান থেকে কানমলা খেয়ে নিচ্ছি। আর এই উদাহরণ আর দেবো না বাবা, তৈরি করা নাম বলবো। চলে প্লিজ অ্যাটেনশন। এবার
এবারে হলো তৃতীয় প্রশ্ন শোনেন, কোথায় কি ঘাটা মারি দেখুন। আমার বক্তব্য না মিচিরি ছুরি বোঝেন? শিক্ষিত লোক যারা আছে তারা বুঝে মিচিরি ছুরি। বাংলায় যখন পড়েছিলাম মাধ্যমিকে, মিচিরি ছুরি বলে একটা শব্দ ছিল। বাগধারা, মুখে মিষ্টি মিষ্টি ওয়াজ করে অন্তরে ছুরি মারা। জ্ঞানী যারা বোঝে তারা শুধু ইশারায় বাড়ি থেকে ভাববেন। চলো, তো মেয়েটি তৃতীয় প্রশ্ন করছে মেয়েটিকে, তোমার মায়ের নাম কি? তা মেয়েটি বলল ধরুন মোসাম্মত হিংসুটি বিবি। 4 নাম্বার প্রশ্ন আপনারা করেছেন কি বলুন, তুমি কোরআন পড়তে পারো? ঠিক না বেটি? মেয়েটা বলল জি পড়ো। অত লোকের সামনে মেয়েটার কোরআন পড়া শুনলে ভালো কথা। তারপরে কিছু টাকা দিলে, ছোট লোকের বাচ্চা খেয়েছে 10,000 টাকা আর দিচ্ছে 100 টাকার একটা ছেঁড়া নোট। খবরদার, এই মেয়েদের বলে যাচ্ছি, দেখাশোনা করায় যদি 100-200 টাকা দেয়, খবর ওই টাকাটা ছুড়ে নাও, ওর মুখে মারবে একদম। ছোট লোকগুলো, তুই 20,000 টাকার খেয়েছিস, 20 জন 25 জন লোক মিলে 20,000 টাকা খেয়েছিস, কেন 1000 টাকা জুড়লো না তো? এখানেই বোঝা যায় ছোট লোক আর বড় লোক। ঠিক না বে ঠিক? বাবা, মুরব্বীদের জিজ্ঞাসা করবেন, আগেকার ছেলেরা বিয়ে করতে গেলে না, আগেকার ছেলেদের মুরব্বীদের জিজ্ঞাসা, বয়োজ্যেষ্ঠ লোকেদের জিজ্ঞাসা করবেন, বিয়ে মানে বরকে কি দেখতো জানেন? জুতো দেখতো। জুতোটা দামি কিনা দেখে, ওই জুতো দেখে বোঝা যায় ওর স্ট্যাটাসটা কেমন। কি ভাবলেন? যারা মুরব্বী বয়োজ্যেষ্ঠ লোক জিজ্ঞেস করবেন, আগে বরের জুতো দেখতো, জুতোটা দেখতো কতটা দামি। ওই জুতোটা যদি দামি হয় বোঝা যায় স্ট্যান্ডার্ডটা কত। কি ভাবলেন? বাড়ি থেকে ভাববেন কথাগুলো। যাই হোক, এবারে মেয়ের তরফ থেকে ছেলে দেখতে গেছেন। ছেলে দেখতে গিয়ে কি সর্বনষ্ট এখানে করেছেন, এইটা আমার বলার উদ্দেশ্য ছিল। এই যেটাই বলছে এটাই উদ্দেশ্য মূল, এতক্ষণ ঘুরিয়ে আনতে হলো। চলো, মেয়ের তরফ থেকে ছেলে দেখতে গেছেন। ছেলেকে 4টে প্রশ্ন করেছেন। কি কি? 1 নাম্বার ছেলেটাকে বলেছিলেন, তোমার নাম কি? তোমার বাপের নাম কি? তোমরা ক ভাই বোন? তুমি কি ইনকাম করো? একবারও বলেছিলেন এই ছেলে, এই নামাজ পড়তে পারো? নামাজের ফরজ জানো? অজু গোসল তায়াম্মুমের ফরজ জানো? নাপাক থেকে কিভাবে পাক হতে হয় জানো? কোরআন শরীফ পড়তে পারো? একবারও বলেননি। ফলে কি দাঁড়ালো? এখানে যত মেয়ের বাম্মা বসে আছেন তাদের মাথায় একটা টেনশন কাজ করছে, আমার মেয়ে এমএ পাস করুক, বিএ পাস করুক, আমার মেয়েকে বিভিন্ন অ্যাঙ্গেলে কোরআন পড়ানো শেখাতেই হবে, নইলে বিয়ের সময় ঝামেলায় পড়ে যাব। আর যারা ছেলের বাপ বসে আছেন মনে মনে ভাবছেন, আমার ছেলে কোরআন পড়ুক বা না পড়ুক, নামাজ পড়ুক বা না পড়ুক, আমার ছেলের টাকা থাকলেই যথেষ্ট। ফলে কি দাঁড়ালো? বিয়ের 40 বছর পর, ধরুন 25 বছর বয়সে ছেলেটা বিয়ে করলো, ওর সঙ্গে 40 প্লাস করেন, কত হবে? বিয়ের 40 বছর পরে 65 বছরের 60 বছরের বুড়িটা কোরআন পড়তে পারে, আর 65 বছরের বুড়োটা কোরআন পড়তে পারে না। চায়ের দোকানে বসে লোকের গোঁজা মারে। ঠিক না বেঠিক? বাস্তবটাই বললাম বাবা। চলো, এবার আসছি, কোন মেয়েকে বৌমা করবেন? মনে আছে না ভুলে গেছেন? হ্যাঁ, বলবো না বলবো নি? বলুন, হবে? এবার তাকবীর না নারাই তাকবীর। এই অনেকক্ষণ হয়ে গেছে, আর 5 মিনিট চলে। ওরে ভাই, কাল আমার পরীক্ষার হলে ঘাট, এই জন্য আমি বলি চলে। আমি লোককে বলেছিলাম যে বাবা 8:30টায় লিখিয়েছিল, আমি বলি বাবা 8:30টায় হলে 10:30, 11টা, 12টা পর্যন্ত করা যায়। চলে, আবার পেছনে টান আছে তো বাবা। চলে, এবার আসছি, কোন মেয়েকে বৌমা করবেন? মেয়েদের কটা গুণ বলেছিলাম? জোরে, 6টা। কোথায় আছে? জোরে বলুন। কোরআনে। চলুন আয়াতটা পড়ি। প্রথম, মুসলিমাতিন মুমিনাতিন কানিতাতিন তাইবাতিন আবিদাতিন সাইহাতিন সাঙ্গিবাতিন ওয়া আবকার। 28 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠার 11 নম্বর লাইন, সূরার নাম সূরা তাহরীমের 5 নম্বর আয়াত। 1 নম্বর, মেয়েটি মুসলমান কিনা খবর নেবে। 2 নম্বর, মেয়েটি বিশ্বাসী মেয়ে কিনা খবর নেবে। 3
নাম্বার হলো কনিতাতিন, আনুগত্যশীলা মেয়ে কিনা খবর নেবে। দূর থেকে খবর নিয়ে দেখবেন মেয়েটি ওর বাপ আর মাকে ভক্তি শ্রদ্ধা করে কিনা খবর নেবেন। দূর থেকে খবর নিয়ে সঠিক তথ্য যদি পেয়ে যান মেয়েটি ওর বাপ আর মাকে ভক্তি শ্রদ্ধা করে না, ও যত সুন্দরী মেয়ে হোক, খবরদার ওই মেয়েকে জীবনে কোনোদিন বৌমা করবেন না। ও ওর নিজের বাম্মাকে ভক্তি শ্রদ্ধা করে না, তোমার বাম্মার পাতে সহজে এক থালা ভাত দিতে চাইবে না। ঠিক না বেটি? বর্তমান সময়ে বেশিরভাগ মেয়েদের, এই মা বোনেরা শুনতে শুনে কি আছে, বেশিরভাগ মেয়েদের সংসার নষ্ট হয়, বেশিরভাগ মেয়েদের সংসার নষ্ট হয় মেয়ের মায়ের কান ভাঙানিতে। ঠিক না বেঠিক? যে মেয়ের মা যত বেশি চালাক, যে মেয়ের মা যত বেশি চালাক, ওই মেয়ের কপালে তত তাড়াতাড়ি তলাক। ঠিক না বেঠিক? মেয়েদের, যে মেয়ে দেখবেন, শুনে নিন, যে মেয়ে বিয়ের পরে স্বামীর কথার গুরুত্ব না দিয়ে ওর বাম্মার কথার গুরুত্ব দেয়, ওই মেয়ে হলো জাহান্নামী নারী। শুনে যান, আজকে মেয়েদের শত্রু পৃথিবীতে দুটো। কটা কটা? দুটো। আমার মা বোনরা রেগে যাবেন না, মা বাস্তবটাই বলছি। মেয়েদের শত্রু পৃথিবীতে দুটো। এক নাম্বার শত্রুকে জানেন? সতীন। সতীন হলো মেয়েদের চরম শত্রু। কিরকম শত্রু? আমার মা বোনদের বুদ্ধি দেখুন, একটু বুদ্ধি দেখুন, মেয়েদের বুদ্ধি। স্বামী মরে যায় যাক, স্বামী মরে যায় যাক, সতীন তো বিধবা হলো। ও নিজে যে বিধবা হয়ে গেছে ওর খেয়াল নেই। মেয়েদের আরেকটা শত্রুর নাম বলছি, মেয়েদের আরেকটা শত্রু শুনুন, ননদ। বোঝেন? 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 দোস্ত বিয়ে শাদী করেছিস? ও বুঝতে পারবে। ঠিক আছে, আলহামদুলিল্লাহ। চলো, মেয়েদের আরেকটা শত্রুর নাম কি বললাম? ননদ। এজন্য ভাইদের বলে যাচ্ছি, শুনুন বাবা, ভাইদের বলে যাচ্ছি, সামনে রমজান মাস আসছে, ভাইদের বলে যাচ্ছি, বোনকে যখন ছোলা, চিনি, জামা কাপড়, টাকা পয়সা দেবেন, বউকে না যাইনে দেওয়াটাই হলো উত্তম। এ অনেকে আছে বউ পাগলা বিবির গোলাম, বোনকে একটা শাড়ি দিচ্ছে, বোনকে একটা শাড়ি দিচ্ছে বউকে জানিয়ে, জানো সোনা এইটা বোনকে দিচ্ছি, ওর কলজো ফেটে যাবে। ঠিক না বেঠিক? বাস্তব কথা বলো। আচ্ছা, কেনই বা আপনারা বইয়ের অনুমতি নেবেন না? বলুন, বলুন আপনারা কেন বইয়ের অনুমতি নেবেন না? অবশ্যই বইয়ের অনুমতি নিতে হবে, অবশ্যই বইয়ের অনুমতি নিতে হবে। কেন নেবেন বলবো? বলবো। বাসর রাতে, ফুলসজ্জার রাতে, গভীর রাতে একা একা বইয়ের ঘরে যখন ঢুকেছিলেন, মনে মনে কি বলেছিলেন একটু স্মরণ করুন। 50,000 টাকা ইয়াম্মা গাড়ি, 5 ভরি সোনার বিনিময়ে আজ থেকে তোমার বাপের কেনা চাকর গোলাম হইয়া গেলাম। তুমি যাহাই বলিবে তাহাই শুনিব, গন্ডগোল যদি করি মারিতে দ্বিধা বোধ করিবে না। তোমার বিরুদ্ধে যদি কোনোদিন গন্ডগোল করিয়া থাকি, ডোমজুর থানায় বধূ নির্যাতন কেস দিয়া বাপ আর মাকে জেল খাটাইয়া লকাবে ঢুকাইয়া আমারে পেটাই দেবে। হয়েছে বাবা, হয়েছে। বাড়ি থেকে ভাববে, ও এই তোরা বাড়ি যাবে, তোরা বাড়ি যাবে, তোরা চলে গেলে আমি বাড়ি যাই। চল বাবা, রাগ করবেন না। শোনেন, এজন্য অনুরোধ করে বলে যাচ্ছি, মা বোনেদেরকে বলছি, আল্লাহর নবী বলেছেন যে সমস্ত নারীদের মধ্যে কমসে কম 6টা অভ্যাস থাকবে। কটা কটা কটা? যে সমস্ত নারীদের মধ্যে কমসে কম 6টা অভ্যাস থাকবে, ওই নারী যত নামাজ পড়ুক, রোজা রাখুক, হজ করুক, কোরআন পড়ুক, ওই নারী হলো জাহান্নামী। 6টা অভ্যাস। আমার মা বোন যারা ওয়াজ শুনছেন, মা বোনদের বলে যাচ্ছি, মায়েরা বোনেরা,
আজ থেকে এই 6টা অভ্যাস আপনি ত্যাগ করুন, নইলে আপনার নামাজ কবুল হবে না, রোজা কবুল হবে না, হজ করলেও কবুল হবে না, কোরআন তেলাওয়াত করলেও কবুল হবে না। নবীজি বলেছেন যে সমস্ত মেয়েদের মধ্যে কমসে কম 6টা অভ্যাস থাকবে। 1 নাম্বার হলো ওই নারী নামাজ পড়ে রোজা রেখে জাহান্নামে যাবে যে নারী তার স্বামীর সঙ্গে যখন কথা বলে মেজাজ দিয়ে কথা বলে। অনেক মা বোন আছে দেখবেন পাড়ার লোকের সঙ্গে কথা বলে মিষ্টি ভাষায়, কিন্তু স্বামীর সঙ্গে যখন কথা বলে মেজাজ দিয়ে কথা বলে। আমার মা বোনদের বলি, মায়েরা বোনেরা খবরদার স্বামীর সঙ্গে মেজাজ দিয়ে কথা বলে ঈমানটাকে নষ্ট করবেন না। 2 নাম্বার বলা হলো ওই নারীর প্রতি আল্লাহর গজব যে নারী স্বামীর দুর্নাম বদনাম অন্যের কাছে করে বেড়ায়। 3 নাম্বার হলো ওই নারীর প্রতি আল্লাহর গজব যে নারী নামাজ পড়ে রোজা রেখে জাহান্নামে যাবে। ওই নারী যে নারী স্বামী থাকতে অন্য পুরুষের সঙ্গে পরকীয়ায় লিপ্ত হয়। অনেক মা বোন আছে দেখবেন 4 ছেলের মা হয়ে গেল, স্বামী বিশ্বাস করে দিল্লি, মুম্বাই, মিরাট, সুরাট, গুজরাট, হায়দ্রাবাদ, আহমেদাবাদ, লখনৌ, বেনারস, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, ইম্ফল, যোধপুর, জয়পুর, ভাইজাগ, পাটনা, কটক, ভুবনেশ্বর, জামশেদপুর, কথা বলবো ভারতের বিভিন্ন জায়গায় গিয়েছে কাজের সন্ধানে, বউকে বিশ্বাস করে বাড়িতে রেখে গেছে। আর বউ করছে কি, সেই 9-এ পড়তে পড়তে যে ছেলেটার সঙ্গে প্রেম করতো তার নাম্বারটা ফেসবুক থেকে জোগাড় করে হোয়াটসঅ্যাপে নিয়ে তার সঙ্গে চ্যাটিং করে, আর স্বামীর সঙ্গে 24 ঘন্টায় 5 মিনিটও ভালো করে কথা বলে না। ও নারী জাহান্নামী নারী। কোথায় আছেন? হাসির ছলে বলে গেছিলাম না। 4 নাম্বার হলো ওই নারী নামাজ পড়ে রোজা রেখে জাহান্নামে যাবে। সে আপনার মা হতে পারে, মেয়ে হতে পারে, বোন হতে পারে, বউ হতে পারে। এখানে বসে বসে ভাবুন, যে নারী বিনা কারণে স্বামীর বিছানা ছেড়ে দিয়ে অন্য বিছানায় রাত কাটায়। কি ভাবলেন? 5 নাম্বার হলো ওই নারী নামাজ পড়ে রোজা রেখে জাহান্নামে যাবে যে নারী স্বামীর পরিবারের সঙ্গে খারাপ আচরণ করে। স্বামীর পরিবার কারা? স্বামীর বাপ, স্বামীর মা, স্বামীর ভাই, স্বামীর বোন। অনেক মেয়ে ছেলে আছে দেখবেন স্বামীকে খুব ভালোবাসে, স্বামীর বাপ ভাইকে দেখতে পারে না। ও নারী হলো জাহান্নামী নারী। ও মা, বাস্তব কথা বলে গেলাম, মা আমারে ভুল বুঝতে যেও না মা। কবরে আমার শুতে হবে, আপনাকেও কবরেও যেতে হবে। মনে রাখবেন ওই মাঠে আপনাদের সঙ্গে আমার দেখা হবে যে মাঠে বাপ তার বাপ ছেলের কোনো উপকার করতে পারবে না, ভাই তার বোনের কোনো উপকার করতে পারবে না, স্বামী স্ত্রীর কোনো উপকার করতে পারবে না। ওই মাঠে আপনাদের সঙ্গে আমার দেখা হবে। এই কথাগুলো একটু মাথায় রেখে নিন। 6 নাম্বার হলো ওই নারীর প্রতি আল্লাহর গজব পড়বে যে নারী তার স্বামীকে বলে তোমার সঙ্গে বিয়ে হয়ে আমার জীবন নষ্ট হয়ে গেছে, আমার মতো মেয়ে বলে তুমি বেঁচে গেলে, অন্য কেউ হলে বুঝতে পারতে। দেখবেন মেয়েরাই অতটা বেশি বলে স্বামীকে, আমার মতো মেয়ে বলে পার হয়ে গেলে অন্য কেউ হলে বুঝতে পারতে। আবার অনেক মেয়ে কি বলে জানেন স্বামীকে, তোমার সঙ্গে বিয়ে হওয়ার আগে আমাকে কত মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর বিয়ে করতে এসেছিল, আমার বাপ ভালো মানুষ বলে সেখানে বিয়ে না দিয়ে তোমার সঙ্গে বিয়ে দিয়ে আমার জীবন নষ্ট করে দিয়েছে। সেখানে বিয়ে দেবে কি করবে? তুই 9 ক্লাস কম মাধ্যমিক পাস তো। কি বললাম? 9 ক্লাস কম, তারপর ক ক্লাস হলো? 1 পাস। একটা ডাক্তার তোর বিয়ে করবে? আমি ভালো বলে বিয়ে করেছি। রাগ করো না মা, কথাটা হয়তো শুনতে হাসি লাগলো, অতি বাস্তব কথা বললাম মা। চলুন এবারে যাই। এই কথা শুনে আমার মা বোনরা তো রেগে বারু, গাড়ির চাকার হাওয়া না খুলে দিলে বাঁচি, তবে ড্রাইভার গাড়িতে আছে, টেনশন কোনো প্রয়োজন নেই। চলো এগিয়ে যাচ্ছি। এবার আসছি, আল্লাহর নবী বললেন এই স্বামীরাম তোমরা তোমাদের স্ত্রীদের কমসে কম 17টা শিক্ষা দান করিও। কটা? তা বউকে কটা শিক্ষা দিয়েছেন? একটাও তো দেননি। দয়া করে একটু শুনে যান, বলবো। ছেলে কি খুশি, খুব খুশি। এখন বউদের কথা বলেছি, চলে। 1 নাম্বার নবী বললেন এই স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদেরকে প্রথম কাজ করবে কি? আসসালামু ক্বাবলাল কালাম। স্বামী স্ত্রী যখন কথাবার্তা বলবে একে অপরকে সালাম দেওয়া নেওয়া করবে, আল্লাহর রহমত, মহব্বত, ভালোবাসা আল্লাহ বাড়িয়ে দেবে। বউকে কোনোদিন সালাম দিয়েছেন? না।
শালিকে সালাম দিচ্ছে, শালিকে। আরো দাদার শালিকে ঘন্টা ঘন্টা মোবাইলে মিস কল, তোর মোবাইল বাস্ট করবে। 2 নম্বরে বলা হলো, এই স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দান করবে, তারা যেন কোনোদিন কাবা শরীফের দিকে মুখ করে কোনোদিন থুতু যেন না ফেলে। ও নিজে পান তেরেঙ্গা খৈনি গুটকা শান্তি অশান্তি বিমল সিগনেচারকে কোন দিকে থুতু ফেলে তার কোনো ঠিক নাই, বউকে বলবে কি করে, বাড়ি থেকে ভাববে। 3 নম্বরে নবী বললেন, এই স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দেবে, তারা যেন কোনোদিন কাবা শরীফের পেছন ফিরে যেন এই কাবা শরীফের দিকে মুখ করে কোনোদিন পেশাব পায়খানা যেন না ফেরে। কোথা আছেন আপনি? এতক্ষণ হাসির ছলে কথা বলছিলাম না, বাড়ি থেকে ভাববেন। এরপরে নবী বললেন, এই স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দান করবে, তারা যেন কোনোদিন কাবা শরীফের পেছন ফিরে যেন পেশাব পায়খানা যেন না ফেরে। তারপরে বলা হলো, তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দান করবে, তারা যেন কোনোদিন গোসলখানায় পেশাব যেন না ফেরে। তারপরে বলা হলো, তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দান করবে, তারা যেন কোনোদিন গোসলখানায় উলঙ্গ অবস্থায় গোসল যেন না করে। তারপরে বলা হলো, তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দান করবে, তারা যেন কোনোদিন হাতের চুড়ি, কি বলেন, হাতের চুড়ি তারা যেন কোনোদিন একের বেশি ব্যবহার যেন না করে। আমার মা বোনরা শুনে নিন, এক হাতে একটা চুড়ি পরতে হবে, এক হাতে 2, 3, 4 চুড়ি পরা আল্লাহর নবী নিষেধ করেছেন। কোথা আছেন? এরপরে নবী বললেন, এই স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দান করবে, তারা যেন মাথার বালিশ, কি বলেন আপনারা, মাথার বালিশ তারা যেন কোনোদিন 2 ব্যবহার যেন না করে। স্বামী একটা বালিশ, স্ত্রী একটা বালিশ, খবরদার দুজনে কোনোদিন আলাদা আলাদা বালিশে মাথা রেখে ঘুমাবে না। স্বামী স্ত্রী যখন ঘুমাবে একটি মাত্র লম্বা বালিশ ব্যবহার করবে। স্বামী স্ত্রী যদি এক বালিশে মাথা রেখে ঘুমায়, আল্লাহর রহমত মহব্বত ভালোবাসা আল্লাহ বাড়িয়ে দেবে। এই ওয়াজটা শোনার পরে আমার মুরব্বী বাবাজিরা মনে মনে বলছে, ওরে মারু 20 বছর আগে মুন্সিডাঙ্গায় কেন ওয়াজটা করলি না, তোর চাচি আরো শুতে নেয় না। ও দোষটা কি আমার? আমার বাপের তো দোষ, আমার বাপ বে করতে দেরি করেছিল, কিছু করার নেই। চলে এরপরে আসছি। এরপরে নবীজি বললেন, এই স্বামীরা তোমরা যেমন খাবে স্ত্রীদের তেমন খাওয়াবে। কিছু বুঝতে পারছেন? তোমরা যেমন খাবে স্ত্রীদের তেমন খাওয়াবে, তোমরা যেমন পরবে স্ত্রীদের তেমন পরাবে। তা বলে প্যান্ট গেঞ্জি পরাতে বলিনি, ওটা নয় বাবা। চলো চলো। এরপরে নবীজি বললেন, তোমরা তোমাদের স্ত্রীদেরকে নিয়ে মাঝে মাঝে বেড়াতে বেরোবে, আল্লাহ খুশি হবে, নবী খুশি হবে, স্ত্রীর মন খুশি হবে, তোমারও মন ভালো লাগবে। ইকো পারে চিড়িয়াখানা, ভিক্টোরিয়া, জাদুঘর, তারামণ্ডল, নদীর পার্কে বসে নিজের স্ত্রীকে নিয়ে বসে গল্প করবেন, কোনো টেনশন হবে না। তবে বউটা যেন নিজের বউ হয়। নিজের বউ নিয়ে যেও বাবা, অন্যের বউ নিয়ে যেও না। আরে বাস্তব বলছি, কথাটা শুনতে হয়তো হাসি লাগছে, শুনে নিন, আমার দিকে তাকান, সব আমার দিকে তাকান। নিজের বউ নিয়ে আপনি চিড়িয়াখানায় যাবেন, কোনো টেনশন নেই, বিন্দাস ঘুরবেন। আর পরের বউ নিয়ে গেলে কিরম করবে জানেন? আমার দিকে তাকান, পরের বউ নিয়ে গেলে খালি এমন করবে, চোরের মতো খালি এদিক ওদিক করছে। কেন? তার মানে জানবেন বউটা অন্যের বউ। আমার বাবারা, আল্লাহর নবী বল, শোনেন, আমি সেদিন মাস্টার ডিগ্রি ছেলে মেয়েদেরকে প্রশ্ন করেছি, এই বলতো দেখি পৃথিবীর সেরা নার্সের নাম কি? কি বললাম? নার্স, ওই হসপিটালে নার্সিং হোমে থাকে নার্স। আমি বললাম পৃথিবীর সেরা নার্সের নাম কি? একটা স্টুডেন্ট বললো, স্যার বলবো? বল। স্যার ফ্লোরেন্স নাইটিঙ্গেল। বললাম আরে ও তো তুই 6 এর ইংরেজি বইতে আমরা পড়েছিলাম ফ্লোরেন্স নাইটিঙ্গেল। কিন্তু না, শুনে নিন, পৃথিবীর সেরা নার্সের নাম কি জানেন? আপনার স্ত্রী। বউ হলো পৃথিবীর সেরা নার্স।
হসপিটালের নার্স, নার্সিং হোমের নার্স আপনাকে টাকার দ্বারাই জামাটা চেঞ্জ করে দিতে পারে, ওষুধটা খাইয়ে দিতে পারে, এছাড়া আর কিছু পারে না। আর আপনার স্ত্রী শারীরিক, মানসিক, দৈহিক সুখ দুঃখে সবকিছুর সহযোগিতা করে আপনাকে সুস্থ করে তুলতে পারে। এই জন্য আল্লাহ স্ত্রীর ভালোবাসাকে আর স্বামীর ভালোবাসাকে আল্লাহ শ্রেষ্ঠ নিয়ামত দিয়েছে। জোরে বলো। ওই জন্য নিজের স্ত্রীকে ভালোবাসুন, অন্যের স্ত্রীর দিকে না তাকিয়ে নিজের স্ত্রীকে মূল্যায়ন করুন, নিজের স্ত্রীকে ভালোবাসুন, নিজের স্ত্রীর কাছে সময় দিন, নিজের স্ত্রীর সুনাম করুন। অন্যের স্ত্রীর সুনাম নিজের বইয়ের কাছে করো না, 12টা বেজে যাবে, ঠিক না বেটি? আরে ভাই কি বলবো, একদিন জলসা করে নেমেছি, রাত তখন 1:30 বাজে। হঠাৎ আমার এক বন্ধু, একই কলেজ একসঙ্গে পড়তাম, ও একটা কলেজের প্রফেসর, তো ওর স্ত্রী হলো ইংলিশ অনার্স MA BEd, ওর বউ, আর ও প্রফেসর। তো হঠাৎ দেখি বন্ধুর ফোনটা রিসিভ করেছি স্টেজ থেকে নেমে, সবে 3 ঘন্টা 3.5 ঘন্টা বকে স্টেজ থেকে নেমেছি, দেখি বন্ধুর ফোন। তা হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি খবর বন্ধু, কোথায় ছিলিস তুই? বললাম কেন তুই হাঁপাচ্ছিস কেন, তুই কি হয়েছে? বলছে ভাই রে হাঁপানির কাজ হয়ে গেছে। কি হাঁপানির কাজ হয়েছে বললাম এত গভীর রাতে? আমি না জলসা করে নেমেছি, আমি হাঁপাচ্ছি, তা তুই হাঁপাচ্ছিস কেন? বলে ভাই রে কি বলবো, এই রাতে তোর ভাবির সঙ্গে একটা ঝগড়া হয়েছে, আর তোর ভাবি এমন একটা প্রশ্ন করেছে আমি উত্তর দিতে পারিনি, তুই ভাই উত্তরটা দে। আর তুই দেখ ভাই, দেখ আমার মানের সব চলে গেল। ও ভাই, আমি প্রশ্নটা বল। প্রশ্নটা বলেছে আমিও উত্তর দিতে পারিনি, আপনাদেরকে আমি ওই প্রশ্নটা করছি, দয়া করে কেউ উত্তরটা আমার দেবে, আমি ওকে ফোনে জানিয়ে দেবো উত্তরটা। প্রশ্নটা বলবো বলবো শোনেন। বলে গভীর রাতে, বলে আমি সবে মাত্র কলেজ থেকে এসে 2টো ব্যাচ পড়িয়েছি, ব্যাচ পড়িয়ে ঘরে ঢুকেছি, আর একটু সামান্য জিনিস নিয়ে তোর ভাবির সঙ্গে একটু কথা কাটাকাটি হতে 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 তোর ভাবি আমাকে কি বলছে জানিস? কি বলছে? বলে তুমি একটা কাপুরুষ, তুমি পুরুষ, তুমি একটা কাপুরুষ, ভীতু লোক, তোমার মতো ভীতু লোক পৃথিবীতে একটাও নেই। তখন আমি বলছি আসতে বলো, পাশের ফ্ল্যাটের লোকেরা জেনে যাবে। বলে জানো, মেয়েরা রেগে গেলে না এই জ্ঞান নেই তো, জানো তা ভালো। কি কাপুরুষটা বলো, আমি একটা কলেজের প্রফেসর লোক, আমার তো মান সম্মান আছে, কাপুরুষটা কি বলো? কাপুরুষ নয় তো কি বলবো তোমাকে? তুমি আমার বাড়িতে গিয়েছো আমাকে বিয়ে করতে, আমার বাড়িতে আমাকে আনতে গিয়েছো ভয়েতে 150 জন লোক দিয়ে, আর আমি তোমার বাড়ি এসেছি একা। বুঝতে পেরেছেন কথাটা? হ্যাঁ, আমাকে বিয়ে করতে গেছো ভয়েতে 150 জন বরযাত্রী নিয়ে গিয়ে, ভয়েতে আমার বাড়ি থেকে তুমি ভয়েতে 150 জন লোক নিয়ে গেছো, তা তুমি ভীতু নাকি? আর আমি তোমার বাড়ি এসেছি কজন নিয়ে? একা এসেছি। তো আমি তখন বললাম ভাই রে, আমি লেখাপড়া করে মেডেল পাওয়ার পরেও আমি এই উত্তরটা দিতে পারবো না ভাই। আমি তাই আপনাদেরকে করলাম ভাই, তাকে তো উত্তরটা দেন। আমার বাপেরা, আপনি কি ভাবছেন? স্বামী স্ত্রীর মহব্বত ভালোবাসা আল্লাহর দেয়া নেয়ামত।